মিশমি তৎক্ষণাৎই কপাল কুঁচকে নিল। যাবে মানে? এখনই কেন? আজকে আমরা একসাথে থাকবো তো? হ্যাঁ হ্যাঁ, অরু হেসে ফেলল। অন্য কোনো দিন থাকবো, দেরি হলো বেশ। এখন যাওয়া উচিত। মিশমি জেদি গলায় বলল, মোটেও না, তুমি থাকবে মানে থাকবেই। চলো গাড়িতে ওঠো। চলো। মেয়েটার এত জেদ ওরও হার মানল, আর চোখে শুভ্রের দিকে চেয়ে গাড়িতে উঠে বসল। শুভ্র তো আসবে না সাথে, তাই স্বস্তির নিঃশ্বাস। তবে বেচারির শত জল্পনা কল্পনা আর স্বস্তিকে জঙ্গলে ছুঁড়ে শুভ্র তার দিকে এসে বসে পড়ল। ওরও এতটাই আশ্চর্য হলো যে তার মুখভঙ্গি বোঝাই দুষ্কর হয়ে পড়ল। অদ্ভুত চোখে চেয়ে বলেই বসল, আপনি এখানে কি করছেন? ক্রিকেট খেলছি। খেলবে? লোকটার বিরক্তিকর প্রশ্নোত্তর অরু নাক কুঁচকাল। মুখ ঘুরিয়ে সে বসে রইল। 4 তলা বিল্ডিং এর সামনে গাড়িটি থামায় সাদাব। মিশমি ঝটপট নেমে সাদাবের পাশের দরজাটা খুলে দিল। হাত বাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে হেসে বলল, কাম মাই লিটিল লিটিল পাম্পিং, কাম ফার্স্ট। সাদাব কপাল চাপালো। মেয়েটার মাথা কি একেবারেই গিয়েছে? আজ কি কি অদ্ভুত কাজকর্ম যে করছে। গাড়ি থেকে নামতেই দেখল শুভ্র অরু আরো আগেই নেমেছে। তবে শোনেনি বোধহয় কিছু। যাক, এবার শান্তি লাগছে কিছুটা। মিশমির পরনের শার্টের স্লিভ ফোল্ড করা ছিল, সে সেটা টেনে নামালো। শীত পড়েছে বেশ। সকলে মিলে ঢুকলো বিল্ডিং এর ভেতর। 3 তলায় লিফট পৌঁছেলে নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে গিয়ে দরজা খোলে সাদাব। হেসে সকলকে ঘরে ঢোকালো। শুভ্র গিয়ে হাত পা ছড়িয়ে সোফায় বসে পড়ল। অরু তা দেখে কপাল কুঁচকায়। তার বুঝে আসে না এই লোক এতটা অভদ্র কি করে হয়। একজনের বাড়িতে এসে এমন করে হাত পা ছুঁড়ে কে বসে? তার ভাবনার মাঝেই সাদাব তাকে বসতে বলল। অরু গুটিসুটি মেরে অস্বস্তি নিয়ে সোফায় বসল। চোখ তুলতেই মিশমিকে তার পাশে বসতে দেখল। পা উঠিয়ে আসন করে বসে অরুকে বলল, বলো কি খাবে? অরু মাথা নাড়ে তাৎক্ষণিক, কিছু না। আরে কিছু না বললেই হলো। এই অরু, তুমি কি লজ্জা পাচ্ছ? এই মেয়ে, লজ্জা টজ্জা পেও না একদম। আমরাই তো আছি এখানে, চিল। অরু হেসে মাথা দোলায়। আশেপাশে চোখ বুলিয়ে প্রসঙ্গ পাল্টাতে প্রশ্ন করল, এটা কার ফ্ল্যাট? সাদাব কফির 4টে কাপ ট্রেতে করে এনেছিল, সেগুলো টেবিলে রাখতে রাখতেই বলল, আমার। মিশমি হেসে বলল, ওয়েল, এখন থেকে আমারও। অরু হাসলো, মিষ্টি করে বলল, অনেক সুন্দর অ্যাপার্টমেন্টটা। এমন অ্যাপার্টমেন্ট রেন্ট করার কথা আমিও ভাবছি কদিন ধরে। শুভ্র সোফায় এলিয়ে রাখা মাথাটা তুলে ঠিক করে বসলো এবার। পরনে নেকি খচিত কালো রঙের একটা হুডি। মাথা থেকে হুডির আস্তিনটা সরাতেই হুডির ভেতর এতক্ষণ লুকিয়ে থাকা তার লম্বা চুলগুলো হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে উকিয়ে দিল। কাঁধ ছুঁই ছুঁই চুলগুলোতে আলগোছে হাত বুলিয়ে অরুর কথার মাঝেই ফোড়ন কাটল। তাই তো ভাবা যাবে, নিজের বাড়ি তো আর আপনার ভালো লাগবে না, তাই না মিস অরুণিকা? অদ্ভুত, বড়ই অদ্ভুত। এই লোকের সমস্যা ঠিক কথায়। অরু এত মাসেও তা বোঝেনি। সব সময় খোঁচা না মারলে তার কি ভাত হজম করতে কষ্ট হয়? অরু দাঁত কিরমির করে চাইল। আমার কেমন বাড়ি পছন্দ তা তো আপনার ভাববার বিষয় নয় স্যার। আপনার এত কষ্ট করে মাথা ঘামানোর দরকার পড়বে না। শুভ্র কপাল কোঁচকালো, তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো। সাদাব আর মিশমি এতক্ষণ তাজ্জব বনে বসে থাকলেও এখন যে একটা বড়সড় ঝগড়া হবে তা তারা আন্দাজ করে নিয়েছিল। তাই পরিস্থিতি সামাল দিতে সাদাব উঠে দাঁড়ালো। কফির একটা কাপ টেবিল থেকে তুলে শুভ্রকে এগিয়ে দিয়ে বলল, ভাই, কফি নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্র শীতল চোখে তাকালো তার দিকে। কফির কাপে এক পলক চোখ বুলিয়ে বলল, সিরিয়াসলি সাদাব? পরপর কুঁচকানো কপালেই কফির কাপটা হাতে নিল। কাপে চুমুক বসাতে বসাতে বলল, তুমি একটা উন্নত মানের বলদ সাদাব, বুঝলে? সাদাব হতচকিত হয়ে গেল। মিশমি লাফিয়ে উঠল, আই এগ্রি উইথ ইউ স্যার, 100%। অরু বড়সড় চোখ করে চাইল মিশমির দিকে। এ কেমন মেয়ে?
স্বামীকে এমন কথা বলছে, তার তো উচিত লোকটার মাথা ফাটানো। উল্টো সে লাফিয়ে যাচ্ছে। শুভ্র পিছেল হাসলো, সাদাপের দিকে চেয়ে বলল, জানতে চাইবে না কেন এমন বললাম? সাদাপ ভোঁতা মুখে চাইল, বলেন। আরে বলছি, আগে বসো, আরাম করে কফি খাও, সরি, পান করো। সাদাপ শুভ্রের জোড়াজড়িতে পাশে বসতে নিলেই শুভ্র খ্যাপাটে গলায় বলে উঠল, আজব, আমার পাশে বসছো কেন? আমাকে তোমার বউ লাগে? ওঠো ওঠো, বউয়ের পাশে গিয়ে বসো, যাও যাও। সাদাপ লাজুক মুখে পিলপিল করে গিয়ে মিশমির পাশে বসলো। সে বসতেই মিশমি অরুর হাতে চিমটি কাটলো, ইশারায় বলল শুভ্রর পাশে গিয়ে বসতে। অরু চমকালো, শুভ্রর দিকে তাকালো। পর মুহূর্তেই মিশমির খোঁচাখুচির শিকার হয়ে উঠতে হলো তাকে। বাধ্য হয়ে গিয়ে শুভ্রর পাশে বসলো। শুভ্র যেন এতক্ষণ তারই অপেক্ষায় ছিল। এই জন্যই অরু বসতেই সাদাবকে বলা শুরু করলো, শোনো, যখন দেখলে আমরা ঝগড়া শুরুর পথে ছিলাম, তখন তোমার উচিত ছিল যে কোনো একটা পক্ষ চুজ করে সেই পক্ষকে সাপোর্ট করা আর আমাদের ঝগড়া করতে উৎসাহ দেওয়া। তবে তুমি গাধার মতো ঝগড়া থামাতে আমাকে কফির অফার করলে। উদ্ভট। সাদাপের মন চাইল কপাল ঠুকে মরে যেতে। এই লোকের মাথায় কি সমস্যা রয়েছে এখনো? এমন গাঁজাখুরি কথা কেউ কি করে বলে? আল্লাহ! শুভ্র তখনই ভালো একটা কথাও বলল, তবে হ্যাঁ, তোমাদের দুজনকে পাশাপাশি মানিয়েছে। দাঁড়াও, একটা ছবি তুলি। এরপর পকেট থেকে ফোনটা বের করে একটা নয়, বরং বেশ কয়েকটা ছবি তুলল। তার এমন অদ্ভুত একটা রূপের সঙ্গে পরিচিত হয়ে ওরও বেশ বড় আশ্চর্য হলো।